নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনায় এসেছি সেটি হলো, আপনারা অনেকেই কমেন্ট করেন বা বলেন যে আপনাদের বোগেনভিলিয়া গাছে ফুল হচ্ছে না, কিন্তু দেখুন আমার এই প্রায় সমস্ত গাছেই দেখুন ফুল আছে। আমি কি এমন দিচ্ছি আমার এই গাছে যার কারণে আমার প্রতিটা গাছেই ফুল ফুটছে প্রচুর পরিমাণে, সেই তথ্যই আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনাদের যাদের গাছে ফুল হচ্ছে না তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবেন। আমি আমার এই বোগেনভিলিয়া গাছগুলোয় ফুল আনার জন্য একটি খাবার গাছে প্রয়োগ করে থাকি। সেই খাবারটি যদি আপনারাও সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনাদের গাছে, তাহলে আপনাদের গাছেও ফুল আসতে বাধ্য। চলুন এবার আমি আপনাদের দেখাবো সেই খাবারটি কী। বন্ধুরা, এটি হচ্ছে আমার সেই খাবার, যেই খাবারটি প্রয়োগ করে আমি আমার এই গাছগুলোয় এত পরিমাণ ফুল পাচ্ছি। দেখুন আমার প্রতিটা গাছই প্রায় ফুলে ভর্তি হয়ে আছে। তো এই খাবারটি কি? এটি হচ্ছে মিশ্র জৈব সার। এবার আমি আপনাদের দেখাবো এই মিশ্র জৈব সারের মধ্যে কি কি উপাদান আছে। বন্ধুরা দেখুন, আমি এখানে একটি থালাতে আমার যে মিশ্র জৈব সারটিতে যে যে উপাদানগুলো আমি মিশিয়েছি তার সবকটাই আমি এই থালার মধ্যে সাজিয়েছি। এই যে আমার এই মিশ্র জৈব সারটি এখানে রাখলাম, এই মিশ্র জৈব সারটি আমি এই সমস্ত জিনিস দিয়েই বানিয়েছি। এবার আপনাদের ছোট করে বলে রাখি এই মিশ্র জৈব সারের মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, গোবর সার, এছাড়াও আছে সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, শিংকুচো, হাড় গুঁড়ো, ব্লাড মিল বা রক্ত সার, ফিশ মিল বা মাছ পচা সার, আর আছে সিঙ্গেল সুপার ফসফেট এবং ট্রাইকোডার্মা ভিরি পাউডার। এই সর্ষের খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এই বাদাম খোলেও আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, যা গাছের গ্রোথের জন্য খুব ভালো। এই নিম খোল আপনাদের ফাঙ্গাসের হাত থেকে গাছকে বাঁচাবে। শিংকুচিতে আছে নাইট্রোজেন ও ফসফরাস, যা গাছের গ্রোথ এবং ওভারঅল বৃদ্ধিতে খুব কার্যকরী ভূমিকা পালন করে। হাড় গুঁড়োয় আছে ফসফরাস, যা গাছের কাণ্ডকে মোটা করে এবং শেকড়কে দ্রুত ছড়িয়ে যেতে সাহায্য করে। এই ব্লাড মিল বা রক্তসারেও আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যা গাছের গ্রোথে যেমন কার্যকরী ভূমিকা পালন করে তেমন ফুল আনতেও খুব সাহায্য করে। এবং এই ফিশ মিলেও আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের প্রচুর চাহিদা। আর এই যে সিঙ্গেল সুপার ফসফেট এটি দেখছেন, এটিতে প্রচুর পরিমাণে ফসফেট আছে, যা এই সমস্ত গাছের কাণ্ডকে মোটা করে এবং শেকড়কে খুব ভালো রাখে। আর আছে এই ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। এই পাউডারটির কাজ হচ্ছে মাটির মধ্যে যে সমস্ত অপকারী ছত্রাক আছে সেই সমস্ত অপকারী ছত্রাককে দমন করা এবং উপকারী ছত্রাকের সংখ্যা বাড়ানো। এটি যদি আপনারা আপনাদের মিশ্র জৈব সারের মধ্যে মেশান, তাহলে আপনাদের মিশ্র জৈব সারের মধ্যে উপকারী ছত্রাকের সংখ্যা বাড়বে। তাই এই সারটি দেওয়ার ফলে আপনার টবের মাটিতে অনেক উপকারী ছত্রাকের সংখ্যা বাড়বে এবং অপকারী ছত্রাক দমন হবে। এবং এই সব জিনিসগুলো বাদ দিয়েও আমি এর মধ্যে নিয়েছি গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার। এর মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আছে, যা এই সমস্ত বোগেনভিলিয়া গাছগুলোকে ফুল আনতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সমস্ত জিনিসই আমার এই মিশ্র জৈব সারের মধ্যে আছে। তাই আমি এইগুলো সরাসরি গাছে প্রয়োগ না করে শুধুমাত্র এই মিশ্র জৈব সারটি গাছে প্রয়োগ করলেই আমার সমস্ত কাজ এই একটি সারের মধ্যেই হয়ে যাবে। এবার আসুন এই মিশ্র জৈব সার আপনাদের এই বোগেনভিলিয়া গাছে কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমি আপনাদেরকে এবার দেখাবো। বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে আমি আপনাদের মিশ্র জৈব সার প্রয়োগ করে দেখাবো। সবার প্রথমে আপনাদের এর টবের মাটিটা চারধার দিয়ে অল্প পরিমাণ খুঁড়ে নিতে হবে, ঠিক এইভাবে। চারধার দিয়ে আপনারা খুব ভালো করে খুঁড়ে নেবেন। আমি খুঁড়ে নিয়েছি। এবার আপনারা এর মাটিগুলো ধার দিয়ে অল্প পরিমাণ গর্ত করে দেবেন চারদিক দিয়ে। এরপরে আপনারা এই মিশ্র জৈব সার
6 ইঞ্চি টবের জন্য হাফ মুঠো, 8 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 10 ইঞ্চি টবের জন্য 1.5 মুঠো এবং 12 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ ব্যবহার করবেন। যেহেতু আমার এই গাছটি 6 ইঞ্চি পরিমাণ টবে আছে, সেহেতু আমি হাফ মুঠো সার এই টবের চারদিক দিয়ে আপনারা দিয়ে দেবেন খুব ভালো করে। দেওয়ার পর আপনারা এই ধার উপরে মাটিগুলোকে আবার সমান করে দেবেন। এটি করে নেওয়ার পর এই টবের মাটিতে আপনাদের জল দিতে হবে। আপনারা এতটা পরিমাণ জল দেবেন যাতে এর জলটি রুটস পর্যন্ত পৌঁছে যায়। আমি দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি, দেখুন আমি অনেকটি জল দিয়ে দিলাম। এবার এই জলটি টানবে এবং এর রুটস অবধি পৌঁছে যাবে। বন্ধুরা, আমি আপনাদের দেখালাম কোন খাবার প্রয়োগ করে আমি আমার এই সমস্ত গাছগুলোয় প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে ছাদ বাগান রিলেটেড যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যেতে পারে। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।